নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটু অন্য সাথে পটল পোস্ত। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছিলকাগুলো ছিলে দিয়েছি, আমি কাটবো না। তারপরে আমি লম্বা লম্বাভাবে পটলগুলোকে কেটে নিয়েছি, একটা পটলকে 4 ভাগ করেছি। ভালোভাবে পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, তাতে আমি পটলগুলোকে দিয়ে দেব। এবার পটলগুলো আমি ভালো করে নাড়ব। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ হলুদ পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তারপরে আমি ওই সর্ষের তেলের ভেতরেই দেব কালো জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। কালো জিরেটা দিলে খুব সেন্ট হয়, খেতেও ভালোই টেস্ট হয়। তারপরে আমি দেব বেটে রাখা পোস্তটি আমি তেলের মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমাকে ভালো করে নাড়তে হবে। ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। আমি দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা পাউডার আর দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণটা আমার পটল ভাজার সময় দেওয়াই আছে, ওই জন্য আমি গ্রেভির জন্য অল্প লবণ ব্যবহার করব। এবার আমি ভালো করে নেড়ে নেব। ভালোভাবে কষাটি হয়ে গেলে আমি দেব সামান্য পরিমাণ জল। যেহেতু পোস্তর মতো তেল ছেড়ে গেছে, আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এবার পোস্ততে জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপরে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাকে পটলটি কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিতে হবে। অলরেডি সেদ্ধ আমার হয়ে গেছে, কিন্তু পোস্তর সঙ্গে মেলাবার জন্য আমাকে কিছুক্ষণ একে হতে দিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকনা লাগিয়ে দেব। তারপরে খুলে দেখব আমার পটলটি হয়ে গিয়েছে। জলটিও শুকিয়ে গিয়েছে, আমার মশলা থেকে তেলও ছেড়ে এসছে। আমার পোস্ত পটল রেডি। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও একদিন বানিয়ে খাবেন। আর কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা।